আসসালামু আলাইকুম। আজকে আমাদের গন্তব্য হচ্ছে শমশেরনগর গল্ফ মাঠ এবং ক্যামেলিয়া লেক। নগর জীবনের দিনটাই শুরু হয় আমাদের বায়ু দূষণ আর নগরিক যানজট দিয়ে। শেষটাও সেরকম হয়। নগর জীবনে ইটপাথরের পদ্মগড় থেকে বের হয়ে যদি প্রাকৃতিক নির্মল অবশ্যই যেতে চান, তবে আপনি ঘুরে আসতে পারেন সিলেটের শমশেরনগর গল্ফ ক্লাব মাঠ থেকে। আপনি যদি শ্রীমঙ্গল থেকে যান তাহলে চলতে পথে দেখতে পাবেন চা বাগানের কর্মীরা চা পাতা তুলছেন, কোথাও কোথাও চা গাছে নতুন চারা গজিয়েছে। চা বাগানের সবুজ দৃশ্য আপনার যাত্রাপথে ক্লান্তি দূর করে দেবে। গল্ফ মাঠকে দূর থেকে দেখলে মনে হবে সবুজ গাছের গালিচা। এখানে 4টি মাঠ আছে, মাঠের পাশে বসার জন্য বেঞ্চ করে দেওয়া আছে। কিছু দূরে যেতেই দেখা পাবেন লেকের জলে ভেসে আছে পদ্ম ফুল, হ্রদের জলকানি, আর তার মাঝে লেকের জলে পদ্ম ফুলের মিতালি। প্রাকৃতিক সৌন্দর্য ভরপুর এ মাঠে পড়ন্ত বিকেলবেলা অনেক পর্যটকরা বেড়াতে আসতে দেখা যায়। সবুজ ঘাসের গালিচা, মায়ায় বড় উঁচু নিচু টিলা, ছোটো ছোটো লেক এর জন্য পর্যটকদের আরও আকর্ষণ করছে। গল্ফ মাঠের ভিতরে প্রবেশ পথে সবুজ চা বাগান দেখা যাবে। চা কন্যারা আপন মনে চা পাতা চয়ন করছেন। পর্যটকরা কেউ কেউ গাছের বুকে হেঁটে যাচ্ছেন, কেউ কেউ আবার বসে ছবি তুলছেন। বিশাল এলাকা জুড়ে শমশেরনগর গল্ফ মাঠ অবস্থিত। এখানে বৃক্ষরাজি বাতাসের সাথে সাথে ধুলা দিচ্ছে। অনেক পর্যটন শহর থেকে একটু শান্তি ও স্বস্তি পেতে প্রাকৃতিক পরিবেশে ছুটে যাচ্ছেন এই গল্ফ মাঠে। নিরিবিলি সবুজের ছোঁয়ায় একটু সময় কাটাতে চাইলে আপনিও আসতে পারেন শমশেরনগরের ফেক গল্ফ মাঠে। পর্যটকরা কেউ কেউ গাছের বুকে বেড়ান, কেউ পুরোটা জায়গা হেঁটে হেঁটে দেখেন, কেউ ইচ্ছা মতো ছবি তোলেন। সব কিছু মিলিয়ে অনেক সুন্দর। আমরা শমশেরনগরের এই গল্ফ মাঠটা দেখে অনেক সময় বসে ঘোরাঘুরি করে তারপর আমরা চলে যাই ক্যামেলিয়া লেকে। সবুজের সমাহারে ঘেরা চা পাহাড়ের কোলে লুকিয়ে থাকা এক টুকরো স্বর্গ ক্যামেলিয়া লেক। শমশেরনগরের চা বাগানেই এর অবস্থান। লেকের চারপাশে ছড়িয়ে আছে সবুজ চা গাছের সমাহার। উঁচু নিচু টিলায় সারি সারি চা গাছ যেন সবুজের এক অসাধারণ গালিচা বিছিয়ে রেখেছে। মাথার উপরে নীল আকাশ, আর তার প্রতিচ্ছবি ফুটে হচ্ছে লেকের টলটলে পানিতে। আকাশের সাদা মেঘ বেড়ে বেড়াচ্ছে, আর সেই মেঘের প্রতিচ্ছবি দেখা যায় লেকের পানিতে। লেকের পানিতে জাগ বেঁধে ঘুরে বেড়াচ্ছে অতিথি পাখির দল। সব মিলিয়ে এক অপার্থিব সৌন্দর্য। লেকের দুই পাশে রয়েছে ঘন জঙ্গল, বিভিন্ন প্রজাতির গাছপালা ভরপুর। এই জঙ্গল লেকের সৌন্দর্য আরও বাড়িয়ে তুলেছে। ক্যামেলিয়া লেকের নামকরণ করা হয়েছে ডানকান ব্রাদার্সের মূল কোম্পানি ক্যামেলিয়ার PLCর নাম অনুসারে। এই কোম্পানির 15টি চা বাগানের শ্রমিক ও শ্রমিক পরিবারের সদস্য কর্মচারী অবস্থান চিকিৎসাদানের জন্য 1999 সালে ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশনের হাসপাতাল নির্মাণ করা হয়। হাসপাতালটা অসম্ভব সুন্দর। অন্য আরেকদিন আমি আপনাদেরকে ভিডিওতে হাসপাতাল সম্পর্কে বলবো। জায়গাটা খুবই নিরিবিলি, পর্যটকরাও কম থাকে, কিন্তু জায়গাটা অসম্ভব সুন্দর। ভালো থাকবেন।